নদীর একেবারে কোল ঘেঁষে গড়ে ওঠা নেত্রকোনা দুর্গাপুরের ঐতিহ্যবাহী শঙ্করপুর বাজার তীব্র ভাঙনে পুরোপুরি বিলীন হওয়ার অপেক্ষায় ছিল এর অস্তিত্ব। নদী তীরবর্তী মানুষগুলোর দিন কাটছিল উদ্বেগ উৎকণ্ঠায়। উপজেলার অতি গুরুত্বপূর্ণ এই বাজারটিকে রক্ষায় ব্যবস্থা নিতে দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছে এলাকাবাসী। মৌখিক আবেদন, স্মারকলিপি, মানববন্ধন সহ নানা কর্মসূচিতেও মিলছিল না প্রত্যাশিত সমাধান। একদিন ভুক্তভোগীরা এনটিভি অনলাইনের কাছে নিজেদের প্রত্যাশার কথা জানান। বাজারটিকে রক্ষায় ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেন। পানি উন্নয়ন বোর্ডেও আমরা একাধিক দরখাস্ত করেছি, কিন্তু আমাদের এটার দিকে কেউ সুদৃষ্টি দিতেছে না। আমাদের এই ভাঙনটা কোনোভাবেই রোধ হইতেছে না এবং আমাদের বাজারটা প্রায় বিলুপ্তির দিকে। আমাদের প্রিয় নেতা দুর্গাপুর কলমাকান্দার প্রাণপ্রিয় নেতা জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে আপনাদের মাধ্যমে যেন এই কাজটি দ্রুত করে আমাদের শঙ্করপুর বাজারকে রক্ষা করা হয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাপ্লাই করার পরেও আমরা কোনো এটার প্রতিকার বা এটার ব্যবস্থা হয়নি। আজকে এনটিভির মাধ্যমে আমরা আবার বলতে চাই, আমাদের সমস্ত এই এলাকাবাসীর সবার পক্ষ থেকে বলতে চাই যে আমাদের এই ভাঙন রোধে জরুরি যে পদক্ষেপ নেওয়া যায়, যেটা যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের দাবি। এনটিভি অনলাইন বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে সংবাদ প্রচার করলে তার নজরে আসে বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন বিকেলে নদী তীরে বাঁধ দেওয়া সহ এলাকাবাসীর যাবতীয় সমস্যা সততার সঙ্গে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বছর পর বছর এই এলাকার সাথে সম্পৃক্ত গণমানুষের সাথে সম্পৃক্ত বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছি, যে কারণে প্রত্যেকের কাছ থেকে আমি প্রত্যাশা যা ছিল তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। সেই কমিটমেন্ট এখন আছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে যে আমি 100% সততার সাথে কাজ করব। নিজে আমাদের জনগণের প্রাপ্য কিছু নিয়ে আমি নিজে যেমন দুর্নীতি করব না, ইনশাআল্লাহ কাউকে করতেও দিব না। এই কমিটমেন্ট আমার থাকবে। যদি এই কমিটমেন্ট ভঙ্গ করি, মানুষ সেটা সেই দিনেই ফলাও করে বলে দিবে যে আপনি তো এই কমিটমেন্ট করছিলেন, এখন কেন ভঙ্গ হচ্ছে, এবং সেই দিনে আমি আমার পদেও থাকবো না। নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী নিতাই নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। 2025-26 অর্থবর্ষেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি পাশ করান। তার দ্রুত উদ্যোগ ও কঠোর নজরদারিতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে শেষ হয় প্রায় 15,84,000 টাকা ব্যয়ে 100 মিটার নদী তীরের প্রতিরক্ষামূলক কাজ। নিশ্চিত বিলীন হতে যাওয়া শঙ্করপুর বাজার রক্ষা পাওয়ায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ফিরে আসে স্বস্তি। তাই তাদের কণ্ঠে ঝরে পড়ে কৃতজ্ঞতার ফুলঝুরি। আমাদের মাননীয় ডেপুটি স্পিকার ওনার সুদৃষ্টি পড়ে আমরা ওনার দিক নির্দেশনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের লোকজন অফিসার যারা আছে তারা আমাদেরকে নিয়ে এই কাজটা সম্পূর্ণ করে আমরা ইতিমধ্যে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আর এলাকাবাসী এই কাজটা সম্পূর্ণ হওয়াতে খুবই আনন্দিত। এনটিভির পক্ষ থেকে যে সংবাদটা প্রচার করা হয়েছে, ওইটা আমাদের মাননীয় ডেপুটি স্পিকার পাওয়ার পরে যে আমাদের এই বাজারের যে ভাঙ্গন রোধ করার যে উদ্যোগটা নিয়েছেন, এতে আমরা এলাকাবাসীর পক্ষে খুব সন্তুষ্ট। এবং মাননীয় স্পিকারকেও আমাদের কি বলবো, উনি একবার চোখে দেখলে আর কেউ কাহারও বলা লাগে না, উনি এমনিই দেন, আমরা জানি। 2025 সালের নির্বাচনের পরবর্তীতে আমরা আমাদের লিডার জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়কে জানানোর পরে উনি দ্রুততার সহিত এই নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা করে দিয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে এই নদী ভাঙ্গন আমরা রোধ করতে সক্ষম হয়েছি। শঙ্করপুর বাজারটি স্থানীয়দের কাছে শুধু একটি বাজার নয়, এটি বহু বছরের ঐতিহ্য আর শত শত মানুষের জীবন জীবিকার অন্যতম অবলম্বন। তাই নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপে শুধু এই শঙ্করপুর বাজারই নয়, রক্ষা পেল শত বছরের ঐতিহ্যটাও।